নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে ওলকচুর ডালনা। আজকের উপকরণ হলো আমি ওলকচু ধুয়ে ডুমু ডুমু করে কেটে রেখেছি, একটা গোটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছি, লাগছে গোটা জিরে আমি পেস্ট করে রেখেছি, লাগছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, আদা, টমেটো, 4টে কাঁচা লঙ্কা, রসুন আর একটা হাফ পেঁয়াজ 3 টুকরো করা আছে। আমি কচু আর আলুটা আগে ভেজে রাখবো, আর চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। হয়ে গেছে। আমি সেই তেলটার মধ্যে একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এরপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। হালকা করে আমি এটা নাড়িয়ে নিলাম। এরপরে আমি জিরেটা দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। নুনটা আমি দিয়ে দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনিটা। এবার আমি ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। এটা আমি ভাজিনি, কাঁচাই দিচ্ছি। মশলার সাথে ভেজে যাবে আর চিংড়ি মাছের গন্ধটা মশলায় ঢুকে যাবে। এটা 10 মিনিট ভালো করে আমি কষবো। এখন মশলা আর দেখুন চিংড়ি মাছ ভেজে গেছে। 10 মিনিট আমি এটাকে কষিয়ে ভালো করে নিয়েছি। এরপরে আমি আঁচটা জোরে করে দিলাম। আমার তেলও ছেড়ে গেছে। আমি কচু আলুটা ভেজে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে মশলার সাথে এটা কষিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, কষেও গেছে আলু আর কচু। আমি এরপরে জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, এটা আলু কচুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালো করে। এরপরে এটা ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে দেবো। আর কচু আলুর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকাটা দিয়ে 15 মিনিট সিম আঁচে রাখবো। হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আঁচটা আমি জোরে করে দেব। আমার মোটামুটি তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলাটা এবার মিক্স করে নেব। আমার ওলকচুর ডালনা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। আর ওলকচুর ডালনা রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।